হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে প্রুফ সংশোধনের উপরে যে পার্টটা রয়েছে সেকেন্ড সেমিস্টার এসিসি বেঙ্গলি সাজেশন থেকে তোমাদের বাংলা ভাষায় সম্পাদনা ও প্রকাশনা, সেখান থেকে আজকে আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ এডিটিং এন্ড পাবলিশিং ইন বেঙ্গলি যে পার্টটা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের কি কি পড়তে হবে সেই নিয়ে আলোচনা করবো। দেখো, এখান থেকে কিন্তু হুবহু কমন পাওয়াটা মুশকিল, কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তোমরা কিভাবে প্রিপেয়ার হবে সেই নিয়ে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের আজকে আলোচনা হবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, পুরো সেমিস্টার অল সাবজেক্ট কোর্স ফি, মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রুফ সংশোধন 2 এবং 3 এর থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সচরাচর, প্রুফ সংশোধন বলতে কি বোঝায়, প্রুফ রিডার বা প্রুফ সংশোধকের কাজ কি, কপি হোল্ডার কাকে বলে, দরকার নেই পড়ার, প্রুফ সংশোধনের সময় নির্দিষ্ট চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় কোনো, মানে কেন করা হয় এটাও দরকার নেই, আসে না পরীক্ষা সচরাচর, এগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো দেখার প্রয়োজন নেই। প্রথম দুটো প্রশ্ন তোমরা দেখে যাবে, 3 নম্বর প্রশ্ন থেকে বাকিগুলো দেখতে হবে না। যেহেতু আমাদের একটা বই রেডি হচ্ছে সেই কারণের জন্য আমরা বই রেডি করার জন্য কিছু কোশ্চেন সিলেকশন করেছি, সেই কারণে তোমাদের কিন্তু এই জিনিসগুলো দেওয়া। তো অ্যাকচুয়ালি তোমাদের আগে কেন দেয়নি, তোমরা এত পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি বারবার করে বলছি, প্রুফ সংশোধন থেকে কি ধরনের প্রশ্ন আসবে, যেমন এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে 2 নম্বর বা 3 নম্বরের জন্য। এবার 6 নম্বরের জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে, 6 নম্বরের জন্য তোমাদের কিন্তু যেমন এটা প্রুফ সংশোধন করো বলে দেবে, পাণ্ডুলিপি একটা দিয়ে দিল, এবং কম্পোজ পার্ট, মনে করো কম্পোজ পার্ট বলতে তোমাকে পরীক্ষার সময় এই অংশটা করতে হবে, পাণ্ডুলিপি বলতে যেটা সঠিকটা, ঠিক আছে, এটা সঠিকটা দেওয়া আছে, এবং কেউ কেউ এখানে মাঝখানে একটা গ্যাপ হবে, তাহলে কি করে করতে হয় না করতে হয় এটা কিন্তু অলরেডি আমি শিখিয়ে দিয়েছি। প্রুফ সংশোধনের উপর আমার একটা ভিডিও আছে, তোমরা খুব ভালো করে দেখে নাও, কি করে করবে না করবে আমি আলোচনা করেছি ইউটিউবে আগে, ঠিক আছে। তো এখানে বলতে প্রুফ সংশোধনের সাধারণ প্রাথমিক নিয়মাবলীগুলি, এটা পড়তে পারো 3 এর জন্য বা 6 এর জন্য আসতে পারে নিয়মাবলীগুলো। আদারওয়াইজ এই একটা কোশ্চেন আছে, সেটা একটা দরকার। তবে গ্রন্থ বা পত্রিকা প্রকাশের ক্ষেত্রে প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সংক্ষেপে আলোচনা, এই 3টা প্রশ্নই কিন্তু মোটামুটি একটু দরকার। এবং 4 নম্বর প্রশ্নটা দরকার নেই, যেমন ক্যারেট চিহ্ন, ডিলিট চিহ্ন, প্যারাগ্রাফ বদল করতে গেলে কোন কোন চিহ্ন ইউজ হয়, এখান থেকে কোন কোন প্রশ্ন আসতে দেখাচ্ছি। তো এখান থেকে তোমাদের প্রশ্ন পড়ার দরকার নেই, 12 নম্বরে একটা প্রশ্ন পড়তে হবে না, তোমাদের সচরাচর আসে না। এইবার তোমাদের আমি বলে দেবো যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, তার কিছু উত্তর আমি দেখাবো এখান থেকে তোমাদের প্রুফ সংশোধন থেকে। ধৈর্য ধরে লাস্ট অব্দি ক্লাসটি অবশ্যই করো। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো মনে হয় যে যুক্ত হতে চাও আমাদের সেন্টারে যোগাযোগ করবে। এবার দেখো তোমাদের জন্য আলোচনা করবো, দেখো প্রুফ সংশোধন, এখানে প্রুফ সংশোধন আছে, তো এখানে প্রুফ সংশোধন আছে, কাকে বলে প্রুফ সংশোধন বা প্রুফ সংশোধনের কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে। দেখো, এইবার এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন তোমাদের ক্লোজ আপ বা জুড়ে দেওয়ার ক্ষেত্রে কোন সিম্বলটা ইউজ হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, বা স্থানান্তরিত করা বা চালের জন্য ট্রান্সফার করার জন্য কোনটা ইউজ হয়, স্মল লেটারের জন্য কোনটা ইউজ হয়, এলসিটা ইউজ হয়, ছোট লেখার হরফের জন্য, বড় হলে পারে স্মল ক্যাপিটাল যেটা ইউজ হয় এস এম দিয়ে ডট দিয়ে সিএপি দিতে হবে, বড় অক্ষর হলে পারে এরকম দাগ দিয়ে সিএপি দিতে হবে, এরকম যে পার্টগুলো আছে, নিউ প্যারাগ্রাফ হলে পারে এনপি দিতে হবে, হ্যাঁ, তারপরে হ্যাশট্যাগ হলে ফাঁকা দিতে গেলে হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে, ইনভার্টেড কমা কেমন ভাবে ইউজ করবো, কমা কিভাবে বসাবো, ফুল স্টপ কিভাবে করব, মানে যদি ফাঁকাটাকে সমান করতে চাই তাহলে কি করব, ফাঁকা যদি কমাতে চাই তাহলে কি করব, ঠিক আছে, কোন অক্ষর যদি নিচে বসে তাহলে কি করব, উপরে বসলে কি করব, সরু হরফ হলে কি হবে, টাইপ বড় করলে পারে কি হবে, টাইপ ছোট করলে কি হবে, লাইন সমান করলে কি হবে, শব্দ জড়িয়ে গেলে কি হবে, এই প্রত্যেকটা বিষয় দেখো এখানে পাণ্ডুলিপি এবং কিভাবে প্রুফ করতে হয়। তোমরা খুব সিম্পল ওয়েতে প্রুফ করবে, খুব সিম্পল ওয়েতে। দেখো, মনে করো এটা পাণ্ডুলিপি সঠিকটা, এটা ভুলটা, জয়রশ্রী জি এই এখানে ইনভার্টেড কমা একটা শুরু করেছে আর একটা নেই, তাহলে এরকম টাইপের একটা ওয়াই সিম্বলের মধ্যে উপরে দিয়ে কমাটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে দেখো বেতনভোগী, তার মানে কি এখানে বেতনভোগী হবে, দেখো বেতনভোগী, এখানে ভুগি দেওয়া আছে, তার মানে কি একটা দাগ দিয়ে ভয় ওকার করে দেবে আর এখানে ভয় রস্যটা কেটে দেবে। এবার অর্থ বিস্তার, এটা এক জায়গায় একসাথে লাগাতে হবে, এই যে দেখো এখানে অর্থ বিস্তার, এটা ফাঁকা হয়ে গেছে এই জায়গাটায় লাগাতে হবে, তাহলে কি করতে হবে,
যে ফার্স্ট ব্র্যাকেটটা একটু উল্টে গেলে পরে যেরকম হয় সেরকম ধরনের একটা দাগ দিবে, দাগ দিয়ে এরকম ফার্স্ট ব্র্যাকেটের মতো চিহ্নটা দিয়ে দিবে। এইভাবে করে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। এখানে অনেকগুলো প্রুফ সংশোধন করা আছে, কিভাবে করবে, কিভাবে করতে হয়, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে, যে কি করে কি লিখতে হবে না লিখতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এই যেমন এই পুরো পার্টটা কিন্তু যেমন 1 নাম্বার নমুনার পুরো পার্টটা কি করে করতে হবে তার পাণ্ডুলিপি বিশ্লেষণ সমস্ত কিছু করা রয়েছে। ঠিক আছে, এইভাবে করে তোমাদের নমুনা 2, ঠিক আছে, এইভাবে দেখো কি করে প্রুফ করতে হয় তার ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। এইভাবে করে কিন্তু তোমাকে প্রুফ সংশোধনটা করতে হবে। তো স্টুডেন্ট, আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা ভাবছো যে পরবর্তী যে আরো ভিডিও 3টে আসবে, আরো 3টে পার্টের উপরে ভিডিও আসবে, আমি খুব সিম্পল ভাবে তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা ভিডিওগুলোকে দেখো এবং কি করে প্র্যাকটিস করা দরকার সেই প্র্যাকটিস গুলো করো। আমি কিন্তু প্রথম থেকে অলরেডি অনেক ভিডিও দিয়েছি, শুধুমাত্র আজকে নয়, এসএসসি বাংলা বহুদিন ধরে আমি করাচ্ছি বা বহু ভিডিও দিয়েছি। তোমরা যেগুলো প্রথম দিকে দেখো না তোমরা ভিডিওগুলো, এটা তোমাদের ফল্ট। একদম প্রথম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিদিন যে ভিডিওগুলো আসে এই চ্যানেলগুলোতে সেগুলো দেখা উচিত, ক্লাসগুলোকে করা উচিত, তাহলেই কিন্তু তোমাদের আর কোনো অসুবিধাটা হয় না। তো স্টুডেন্ট, আরো 3টা লেসনের পার্ট বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট হব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।